অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি গোরখোদক মোহাম্মদ মনু মিয়া। কিশোরগঞ্জের ইটনা উপজেলার এই প্রবীণ ব্যক্তি মনু মিয়া নামেই পরিচিত। পরম দরদ আর ভালোবাসা দিয়ে তিনি সাজান মুসলমান ব্যক্তির শেষ ঠিকানা কবর। কারোর মৃত্যুর সংবাদ কানে আসা মাত্রই কুলতি, কোদাল, ছুরি, করাত, দা, ছেনাসহ সহায়ক সব যন্ত্রপাতি নিয়ে ছুটে যান কবরস্থানে। সেই মানুষটি আজ অসুস্থ, আর তার এই অসুস্থতার সুযোগে তার চলার পথের সাথী ঘোড়া বাহাদুরকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ঘোড়াটিকে মিঠাইন উপজেলার কাঠখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার শরীরে জখমের চিহ্ন মিলেছে। এর আগের 2 দিন ঘোড়াটি কাঠখাল গ্রামের আশেপাশে দেখা গেছে, কিন্তু কে হত্যা করেছে সঠিকভাবে জানা যায়নি। ঘোড়ার মৃত্যুর বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র নিন্দার ঝড় ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী মনু মিয়া কবর খননের কাজ করে তিনি পার করে দিয়েছেন তার 67 বছর জীবনের দীর্ঘ 49টি বছর। কোনো ধরনের পারিশ্রমিক কিংবা বকশিশ না নিয়ে তিনি এ পর্যন্ত খনন করেছেন 3057টি কবর। দূরের যাত্রায় দ্রুত পৌঁছাতে নিজের ধানি জমি বিক্রি করে বেশ কয়েক বছর আগে কিনেছেন একটি ঘোড়া। এই ঘোড়ার পিঠে তিনি তুলে নেন তার যাবতীয় হাতিয়ার যন্ত্র। সেই ঘোড়ায় সওয়ার হয়েই শেষ ঠিকানা সাজাতে মনু মিয়া ছুটে চলতেন গ্রাম থেকে গ্রামে। বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর তার অসুস্থতার সুযোগে চলার পথের সাথী ঘোড়া বাহাদুরকে নির্মমভাবে হত্যা করেছে কে বা কারা, এই বিষয়টি জানাজানি হলে তীব্র নিন্দার ঝড় উঠেছে এলাকায়। ঘোড়ার হত্যাকারীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।